এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পূর্বাভাস মতো শনিবার বিকেলের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে তীব্র বজ্রপাতের সাথে ভারী বৃষ্টিপাত এবং প্রচণ্ড গতিবেগে কালবৈশাখী ঝড় শুরু হয়, যা শনিবার রাত পর্যন্ত থাকে। পাশাপাশি এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী রবিবার ভোররাতেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বজ্রপাতের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হলো। পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশেও বজ্রপাতের সাথে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। রবিবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যেই ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কী কী আপডেট আছে আমরা জানবো। পাশাপাশি ঘূর্ণিঝড় শক্তি নিয়ে এই মুহূর্তে লেটেস্ট কী কী আপডেট আছে। বঙ্গোপসাগর এবং আরব সাগর দুই সাগরেই ঘূর্ণাবর্ত তৈরি হবে। তো কোথায় ঘূর্ণিঝড় শক্তি তৈরি হবে সেই সম্বন্ধে লেটেস্ট কী আপডেট আছে। বঙ্গোপসাগরে কী তৈরি হবে, অতি গভীর নিম্নচাপ তৈরি হবে নাকি ঘূর্ণিঝড় তৈরি হবে, সেই সম্বন্ধে এই মুহূর্তে লেটেস্ট কী আপডেট আছে সব কিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, বঙ্গোপসাগরে 26শে মে নাগাদ একটি প্রথমে ঘূর্ণাবর্ত তৈরি হবে। ঠিক এই সময়ে মধ্য বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে 26শে মে নাগাদ। তারপর 27 তারিখে আস্তে আস্তে সেটা আস্তে আস্তে ঘূর্ণাবর্ত থেকে ঘনীভূত হবে এবং তারপর সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। 28 তারিখের দিকে সেটা নিম্নচাপে পরিণত হচ্ছে এবং 28 তারিখের পর সেটা আস্তে আস্তে তার রূপে চলে আসবে, অর্থাৎ নিম্নচাপের রূপে চলে আসবে এবং তারপর অতি গভীর নিম্নচাপ হবে। অতি গভীর নিম্নচাপ যখন হয়ে যাবে তখন তার ম্যাক্সিমাম গতিবেগটা প্রায় স্ট্যাটিক গতিবেগ দিব, তার গতিবেগটা মোটামুটি 60 কিলোমিটার কাছাকাছি থাকবে, তার বেশি কিন্তু উঠছে না। ফলে এটা কিন্তু অতি গভীর নিম্নচাপ হিসেবে থাকছে, ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে না। এবং 28 তারিখ থেকেই তার প্রভাবটা শুরু হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। 28 তারিখের পর থেকে বৃষ্টিপাত আরও বাড়বে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ, মায়ানমার সমস্ত এলাকা জুড়েই বৃষ্টিপাত থাকবে। 29 তারিখে এই বৃষ্টিপাত আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে মায়ানমার, বাংলাদেশ, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। তারপর 30 তারিখ, 31 তারিখ এই সময়ে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ, তার সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ। মোটের ওপর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপর দিয়েই এই অতি গভীর নিম্নচাপটি ধেয়ে যাবে, যার জন্য পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে মে মাসের শেষের 3 দিন, অর্থাৎ 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, এই 3 থেকে 4 দিন ব্যাপক ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, এমনটা আপডেট আছে। এবং 1 জুন পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে এই মুহূর্তে যে আপডেট আছে বৃষ্টিপাত থাকবে। তো আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে শুধুমাত্র অতি গভীর নিম্নচাপই আসবে, অর্থাৎ বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে, ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হবে, সেটা হবে আরব সাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হবে। আরব সাগরে 23শে মে নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, আপনাদের দেখাবো। ঠিক এইখানে মহারাষ্ট্রের উপকূলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে 23শে মে নাগাদ। তারপর 24শে মের দিকে সেটা আস্তে আস্তে ঘনীভূত হবে এবং সেখান থেকে প্রথমে নিম্নচাপ, তারপর অতি গভীর নিম্নচাপ হবে এবং অতি গভীর নিম্নচাপ থেকে 25 তারিখের দিকে সেটা আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নেবে এবং তার যেটা স্ট্যাটিক গতিবেগ সেটা 63 কিলোমিটারের উপরে উঠে যাবে, যে কারণে 25শে মে নাগাদই সেটা ঘূর্ণিঝড়ের আকারে চলে আসবে, যার ফলে সেদিনকেই 25 তারিখের দিকে তার নামকরণ হয়ে যাবে ঘূর্ণিঝড় শক্তি। লিস্ট অনুযায়ী এই মুহূর্তে যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে তার নাম হবে ঘূর্ণিঝড় শক্তি। সুতরাং আরব সাগরের দিকে যেহেতু ঘূর্ণিঝড় এই মুহূর্তে তৈরি হচ্ছে, যে কারণে এর নামটি হবে শক্তি এবং সেটা প্রায় 130, 35, 25 এরকম কিলোমিটার গতিবেগে সেটা ধেয়ে যাবে, উত্তর পশ্চিম দিক বরাবর ধেয়ে যাবে। আপনাদের দেখাবো যেটা হাইস্ট গতিবেগ 125 থেকে 30-এর মধ্যে এরকমই থাকছে, এরকমই কিন্তু আপডেট আছে। এটা কোনো সময় বাড়ছে, কোনো সময় কমছে, তবে 125, 130 এরকমই থাকবে, তার বেশি কিন্তু যাচ্ছে না। সেই গতিবেগেই 125 থেকে 130-এর মধ্যে এটা ধেয়ে আসবে উত্তর পশ্চিম দিক বরাবর আরব সাগরের দিকে, ঠিক মহারাষ্ট্র তার সঙ্গে গুজরাট উপকূল হয়ে পাকিস্তানের উপকূলের কাছাকাছি যাবে এবং ঠিক আরব সাগরের এখানে কিন্তু অবস্থান করবে এবং 26 তারিখের পর থেকে সেটা ওখানেই থাকবে। তারপর 27 তারিখের পর থেকে আস্তে আস্তে তার বেগটা কিন্তু কমবে, যে সেখান থেকে আবারও এটা আস্তে আস্তে ঘূর্ণাবর্ত হয়ে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে সেটা আবারও গুজরাটের দিকে ফিরে আসবে, আপনাদের দেখাবো। 27 তারিখের পর সেটা বাঁক নিবে, ওখান থেকে আরব সাগর এখান থেকে বাঁক নিবে এবং 28 তারিখের দিকে সেটা আস্তে আস্তে গুজরাটের দিকে ধেয়ে আসবে। ফলে 30 তারিখ, 31 তারিখ এই সময় কিন্তু আবারও সেটা গুজরাটের উপকূলের কাছাকাছি চলে আসবে এবং তারপর সেটা 31শে মে নাগাদ একদমই গুজরাটের ভেতরে প্রবেশ করে যাবে। তারপর 1 জুনের দিকেও সেটা ঠিক পারে কিন্তু চলে আসছে। আপাতত 1 জুন পর্যন্ত আপডেট আসছে। মোটের ওপর এটা হচ্ছে আপডেট। আরব সাগরে ঘূর্ণিঝড় শক্তি তৈরি হবে এবং সেটা 125, 130 এরকম হাইস্ট তার গতিবেগ থাকবে, তার বেশি কিন্তু উঠছে না। তারপর সেটা আরব সাগরে যাওয়ার পর আবারও গুজরাটের উপকূলের দিকে ফিরে আসবে, এটাই হচ্ছে এই মুহূর্তের আপডেট। যার ফলে এই পশ্চিম পাড়ের দিকে অর্থাৎ দক্ষিণ ভারত, তার সঙ্গে মহারাষ্ট্র উপকূল, গুজরাট এই দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি বর্ষা এবার কিন্তু আগে আসবে, এই দক্ষিণ ভারতের দিকে বর্ষা যেমন আগে আসবে, পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেও
এই যে নিম্নচাপ যেটা তৈরি হবে অতি গভীর নিম্নচাপ, তার হাত ধরেও বর্ষা ঢুকে যাবে এমনটা আপডেট আছে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বর্ষাকাল আসার যেটা নর্মাল টাইম রয়েছে, জুন মাসের প্রথম সপ্তাহের দিকে আসার টাইম রয়েছে, কিন্তু এই মুহূর্তে যে আপডেট আছে আমরা দেখতে পাচ্ছি 29শে মের দিকে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে প্রবেশ করে যাবে, যার ফলে বর্ষা আসার ফলে তীব্র ভারী বৃষ্টিপাত থাকবে মে মাসের শেষের দিকে এবং জুন মাসের প্রথমের দিকে। পাশাপাশি বর্ষা যেহেতু এবার আগে আসছে, যে কারণে বন্যা হওয়ার অর্থাৎ বৃষ্টিপাত বেশি থাকবে, যে কারণে বন্যা হওয়ার সম্ভাবনা কিন্তু এবার তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ অর্থাৎ উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ এদিকে বন্যা তো হবে, পাশাপাশি দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশেও বন্যা হওয়ার কিন্তু এবার তীব্র সম্ভাবনা তৈরি হচ্ছে, এমনটাই কিন্তু আপডেট আছে। এবার দেখে নেব আগামী 24 ঘন্টায় রবিবার দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে কোন কোন জায়গায় তীব্র বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো রবিবার দিন ভোররাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই বিভাগের দিকেও রবিবার দিন ভোররাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে বাংলাদেশের রংপুর বিভাগের সমস্ত এলাকা রংপুর, পীরগঞ্জ, শিবগঞ্জ, পাঁচবিবি, বিরামপুর, চৌডাজিপুর, বাহাদুরাবাদ, তার সঙ্গে নলিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, নেত্রকোনা, ফেনারবাগ, বিশ্রামপুর, ছাটকবাজার, জগন্নাথপুর, সিলেট, চরখাই, বালাগঞ্জ, মৌলভীবাজার, কালোয়াড়া অর্থাৎ সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, তার সঙ্গে রংপুর বিভাগ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থাকছে এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে জলপাইগুড়ি, কিছুটা উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টিপাত থাকবে। মেনলি ভারী বৃষ্টিপাত থাকবে উত্তর বাংলাদেশ সহ পূর্ব বাংলাদেশের দিকেই রবিবার দিন ভোরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং সকাল পর্যন্ত এই ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। তারপর রবিবার দিন দুপুরের পর দক্ষিণ বাংলাদেশের দিকে বৃষ্টিপাতটা নামবে ঢাকা বিভাগ, তার সঙ্গে খুলনা বিভাগ, তার পাশাপাশি চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের দিকে রবিবার দিন দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে রবিবার দিন দুপুরের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, তার পাশাপাশি এদিকে কলকাতা, কিছুটা হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। যেহেতু গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে মারাত্মক লেভেলের বৃষ্টিপাত হয়েছে, যে কারণে আগামী 24 ঘন্টায় রবিবার দিন তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকবে না। তবে তার সাথেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে ওই মধ্যবঙ্গ সহ মধ্য বাংলাদেশ আর উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে, আপনাদের দেখাবো যে বৃষ্টি পরিমাণটা দেখাবো আগামী 24 ঘন্টায় রবিবার দিন কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে। মূলত উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে, এদিকে রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট যেটা বললাম ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, তার সঙ্গে কোচবিহার, তার পাশাপাশি উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মূলত মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে কিছু কিছু হালকা বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, এদিকে রয়েছে দক্ষিণ 24 পরগনা হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর পশ্চিমের দিকে বীরভূম, পশ্চিম বর্ধমানেও হালকা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না। কোন কোন এলাকায় হবে একটু দেখে নেব। হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখড়া, বনগাঁ, চাকদহ, রানাঘাট, বগুড়া। যেহেতু বাংলাদেশের দিকে বেশি বৃষ্টিপাত থাকবে, যে কারণে বাংলাদেশ লাগোয়া এলাকাগুলিতে একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে দেবগ্রাম, নওদা, বেলডাঙ্গা, হরিহরপাড়া, বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারই, নলহাটি, রামপুরহাট, সাগরদিঘি, খড়গ্রাম, বড়োয়া, সাঁইথিয়া, মল্লারপুর, এদিকে রয়েছে সিউড়ি, দুবরাজপুর, উখড়া, রানীগঞ্জ, আসানসোল, সালতরা এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টিপাত থাকবে। পশ্চিমের জেলাগুলিতে একদমই কিন্তু পরিষ্কার থাকবে, একটু গোমট ভাব থাকবে, কিন্তু বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনাতে একটু বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এদিকে বাংলাদেশের দিকে মূলত বেশি বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশের মধ্য বাংলাদেশের মধ্যে ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, তার সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতেও আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আমরা আপডেট পাচ্ছি। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ সোমবার দিন 19 তারিখেও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে বেশ ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই উত্তরবঙ্গের 5 জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকবে এবং উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, তার সঙ্গে রাজশাহী বিভাগেও ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি ঢাকা বিভাগ, তার সঙ্গে খুলনা বিভাগ, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও বাংলাদেশে দেখতে পাচ্ছেন আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং সোমবার দিন দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে অর্থাৎ পূর্ব বর্ধমান আর এদিকে কিছুটা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত থাকবে। সোমবার দিন কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বর্ধমান, পান্ডুয়া, চাকদহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, কলকাতা, খড়দহ, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই এলাকাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত থাকবে সোমবার দিন অর্থাৎ 19 তারিখে। তারপর মঙ্গলবার দিন বৃষ্টিপাত একটু কমবে
20 তারিখে একটু বৃষ্টিপাত কমবে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটু কমে যাচ্ছে, তবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে লাগাতার ভারী বৃষ্টিপাত থাকবে। আগামী 3 দিন তো ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি 21 তারিখেও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত থাকছে, এমনটা কিন্তু আপডেট আসছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলায় আগামী 24 ঘন্টার সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 18 তারিখ অর্থাৎ রবিবার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই নিচে 3 জেলাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বাতাস থাকবে। দক্ষিণবঙ্গে রবিবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে যেটা দেখালাম সেই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। এবং পূর্ব বর্ধমান জেলাতে একটু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী 24 ঘন্টায় রবিবার দিন। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তবে নিচের জেলাগুলিতে বৃষ্টিপাত একটু কম থাকবে, ওই মধ্যবঙ্গের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত থাকবে, এমনটা আছে। তারপর 19 তারিখ সোমবার দিন আবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাত থাকবে সোমবার দিন। আর দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সোমবার দিন ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, হালকা, এমনটাই কিন্তু আপডেট আছে। তারপর 20 তারিখ মঙ্গলবার দিন আবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার দিন বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর 21 তারিখ বুধবার দিন উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বুধবার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটু কমবে, উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। মোটের ওপর আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে, আর উত্তরবঙ্গে আগামী 3 দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, এমনটাই আপডেট আসছে এই মুহূর্তে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে।